তুই যে পৃথিবীতে এসেছিস কোন সোনার গেট দিয়ে তুই আসিস নাই, কোন সোনার দরজা দিয়ে তুই আসিসনি। তোর আসার জন্য তোর আল্লাহ ব্যবস্থা করেছে, একবার পুরুষের পেশাবের রাস্তা, একবার নারীর পেশাবের রাস্তা। পেশাবের রাস্তা দিয়ে তুই আইলি, তোকে এমন একটা জিনিস দিয়ে বানানো হয়েছে যেটা স্খলন যখন হয়েছে তোর মা বাপের, তাদের গোসল ফরজ হয়ে গেছে। আমি সবাইকে বলছি নিজে 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 ভাববেন, কেউ কারো দিকে আঙুল তুলবেন না। আপনি আমারটা চিন্তা করবেন না, আপনারটা আমি চিন্তা করব না, শুধু চিন্তা নিজেরটা করেন। আল্লাহ বলছেন মিন আইশাইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। তোকে আমি কি থেকে বানিয়েছি? মিন আইশাইন খলাকাহু, তোকে আমি কি থেকে বানিয়েছি? মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা। শুধু এই দুটো কথা নিয়ে যদি কথা বলি তো রাত্রি 2টা বেজে যাবে, তার বাকি আয়াতে যাওয়া যাবে না। মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা, তোকে আমি বীর্য থেকে বানিয়েছি। 2 রকম বীর্য, একটা নারীর একটা পুরুষের। একটা নারীর একটা পুরুষের বীর্য থেকে তোকে আমি বানিয়েছি। আমার বানানোটা কত সূক্ষ্ম দেখ, তোকে আমি বানিয়েছি মিন আইশাইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। সেই জিনিসটা কেমন? যে জিনিসটা দিয়ে তোকে আমি বানিয়েছি সেই জিনিসটা কেমন কেমন? বন্ধুরা আমার, একজন অহংকারের সঙ্গে রাস্তায় হাঁটছে, আর একজন বুদ্ধিজীবী বলছে ভাইরে তোর অহংকার কিসের? তুই যে পৃথিবীতে এসেছিস কোন সোনার গেট দিয়ে তুই আসিস নাই, কোন সোনার দরজা দিয়ে তুই আসিসনি। তোর আসার জন্য তোর আল্লাহ ব্যবস্থা করেছে, একবার পুরুষের পেশাবের রাস্তা, একবার নারীর পেশাবের রাস্তা। পেশাবের রাস্তা দিয়ে তুই আইলি, তোকে এমন একটা জিনিস দিয়ে বানানো হয়েছে যেটা স্খলন যখন হয়েছে তোর মা বাপের, তাদের গোসল ফরজ হয়ে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা দাহরে বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আমি আল্লাহ তোকে যে বানালাম, কিসে থেকে বানালাম শুনে নে। তোকে আমি বীর্য থেকে বানিয়েছি, আর তুই শুনে নে, নিজেকে এত বড় অহংকার করিস না। ইন্নাকা হাল আতা ইলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। এখন তুই মাস্টার, এখন তুই ডাক্তার, এখন তুই ইঞ্জিনিয়ার, এখন তুই মাওলানা, এখন তুই মুফতি, এখন তোর পরিচয় সভাপতি, এখন তোর পরিচয় প্রধান বক্তা, কিন্তু তোর জীবনের একটা লম্বা টাইম পার হয়েছে, তোর ব্যাপারে তখন কেউ কিছু জানতো না। হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আমার বয়স এখন 54, আমার বয়স এখন 54। বুঝানোর জন্য বলছি, বয়স আমি একুরিটি বলেছি। 55 বছর আগে আমি কোথা ছিলাম? 1 বছর আগে বলছি, মায়ের পেটে ব্রণ নড়ছিলাম, 1টা বছর ওখানে নিয়েছি। 56 বছর আগে কোথা ছিলাম? মা বাপের কাছে শুক্রাণু ডিম্বাণু হয়ে তাদের বীর্যে। 57 বছর আগে কোথা ছিলাম? তাদের রক্তে। তাহলে 60 বছর আগে কোথা ছিলাম? আরো 3 বছর। তাহলে খাবারের ফল ফ্রুটের ভিতরে আরো 10 বছর আগে কোথা ছিলাম? আরো 10 বছর আগে কোথা ছিলাম? সবাই চিন্তা করে নিজে নিজের বয়সকে নিয়ে। 10 বছর পেছিয়ে নেন, যে চিন্তা করেন কোথায় ছিলাম। আল্লাহ বলছে নূর মোহাম্মদ রে, তোর তকদিরটা আমি লিখেছি।
তকদির আমার কে লিখেছে? আল্লাহ। পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে তাহলে আমি ছিলাম কোথাও? তকদির যখন লেখা হয়েছে তাহলে আমি ছিলাম কোথাও? পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে তাহলে আমি ছিলাম কোথাও? লিখছে সেই দিন আল্লাহ 2025 সালের নভেম্বরের 8 তারিখে শনিবার দিবাগত রাত্রিতে তুই সীতা পাহাড়ির মঞ্চে উঠবি। রাত 10:30টায় দেওয়ার কথা হলে কি হবে? 11টা একে বায়ান শুরু করবি। পৃথিবী সৃষ্টি 50 বছর আগে এটা লেখা হয়েছে, 50,000 বছর আগে। 50,000 তাহলে আমার বয়স কত? কয়েক কোটি বছর। আল্লাহ বলতেন, বান্দা আমার প্রাণ করে বলবো না, তোকে আমি বানাবো এটা আমি জানি, কিন্তু পৃথিবীর কেউ জানে না, তোর মা জানে না, তোর বাপ জানে না তোকে আমি বানাবো। কোন জায়গা থেকে তোকে আমি তোর মা বাপের পেটে আমি দিব। তারপরে তোর মায়ের পেট থেকে দুনিয়া মা প্রথম জানবে তোর মা যে আমার পেটে বাচ্চা এসেছে। এরপরে জানবে তোর বাপ, তোর মাকে, তোর বাপকে তোর মা বলবে এগো আমাদের পেটে সোনা মানিক চলে এসেছে। তারপরে কেউ জানবে না। এরপরে দুই আত্মীয় জানবে, তোর মায়ের বংশ জানবে, বাপের বংশ জানবে। আমাদের নতুন মেহমান আসতে চলেছে, তারা 9 মাস 10 দিন অপেক্ষা করবে। তারপরে সন্তান পৃথিবীতে এলো। এখনো পঞ্চায়েত জানে না, স্কুল জানে না, প্রাইমারি স্কুল জানে না। খেছি, ঘুরছি, ফিরছি। যখন বয়স 4-5 বছর হয়ে গেল, আব্বা ধরে নিয়ে প্রাইমারি স্কুলে ভরে দিলে। প্রাইমারি স্কুলে হেডমাস্টার জানলে যে একটা নতুন মাল তৈরি হয়েছে, স্কুলে এলো। আস্তে আস্তে পঞ্চায়েত জানলো। যখন আমি বড় 12 বছর হয়ে গেলাম, পৃথিবীর কেউ জানে না, সীতা পাহাড়ি পাকুর এলাকার লোক আমাকে চিনে না। আমার বাপ হাত ধরে নিয়ে এসে ইসলাম করে 14 বছর বয়সে ভর্তি করে দিল। মাদ্রাসা ওয়ালারা জানলো যে ভারত মানে পৃথিবীর বুকে নূর মোহাম্মদ বলে একটা ব্যক্তি আছে। পড়ছি, মাথায় পাগড়ি দিল। দুনিয়া জানলো। তারপরেও তো আমাকে কেউ জানে না। আস্তে 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 আমি বক্তা হলাম। এই বক্তা হওয়াতে এখন ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, নাগাল্যান্ড, সিকিম, আবার আসাম, ত্রিপুরা, মেঘালয় সবাই আমাকে জেনে নিল, বাংলাদেশ জেনে নিল। আল্লাহ বলছেন, বান্দা রে তোর বয়স থেকে খালি মাত্র 10 বছর পেছিয়ে দে, তোকে কেউ চিনত না। আর আমি এই জায়গায় তোকে আনবো, এটা আমার প্ল্যান, পরিকল্পনা। তোকে কার পেটে দিতে হবে, কোন মেয়েটার পেটে যাবি, তারপরে তুই মাদ্রাসায় ঢুকবি, আলেম হবি, মৌলানা হবি, বক্তা হবি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। তোর কোনো জিকির ছিল না, তোর নামের কোনো কাজ ছিল না, কিন্তু আমি আল্লাহ ধীরে 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 তোকে নিয়ে আসলাম। এটা আমার আল্লাহর কুদরত। এরপরে তোকে আমি গোটা বডিটা দিয়েছি। এই বডি থেকে কিস্তি শুরু করব। একদিন তোর চোখ নিব, একদিন তোর হাত নিব, একদিন তোর কিডনিটা নিব। নিতে নিতে তোর দাঁতের পেনিয়াম বলে একটা করে খুলতে শুরু করব। খুলতে খুলতে শেষ কিস্তিতে তোর জানটাকে নিয়ে নিব। ওটাই আল্লাহ বলছেন, মিন আইয়ি সাইয়িন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা। তোকে দুটা নুতফা থেকে বানালাম, সুন্দর চেহারা দিলাম। এরপরে তোর মায়ের যে রাস্তাটা, বিরাট বড় একটা কোম্পানির গেটের মতো দরজা খুলে তুই বেরিয়েছিস না, তোর মাকে প্রসব যন্ত্রণা সহ্য করতে হয়েছে। অত সংকীর্ণ রাস্তাকে তোর জন্য আমি আসান করে দিলাম। সুম্মা সাবিলা ইয়াসসারা। তারপরে তুই পৃথিবীতে এলি। এরপরে আমার কাজ একটা তোর জন্য বাকি আছে, আমার তোর জন্য একটা কাজ বাকি আছে। সুম্মা মাতাহু ফাআকবারা। তোকে আমি মারবো, কবরে শুয়াবো। এই আল্লাহ চ্যালেঞ্জটাকে কাটার মতো কোন বীর মাস্তান আছে? তোকে আমি মারবো, কবরে শুয়াবো। সুম্মা আমাতাহু ফাআকবারা। তুই যত বড় মাস্তান হ, আর যত বড় তুই হিরো হ, আর যতগুলো তুই মার্ডার করে থাক, এলাকার হিরো বেনে থাক, তোকে আমি মারবো আর কবরে শুয়াবো। এটা তুই জেনে রাখ। মজার কথা বুঝে আসে না। কিছু জিনিস আছে খুব ডিপলি কথা, খুব ডিপলি কথা। হাজি ভাই, মত, কবর
সাবজেক্ট অনুশীলন 1 মত আর কবর, এই দুটি জিনিস মানুষের বিবেকের দরজা খোলার জন্য যথেষ্ট। এটা একটা সাবজেক্ট, এটা একটা বিষয়, এটা একটা অনুমান। একটা লোক লেখাপড়া করতে পারেনি, ওকে কবর দেখাও কিছু বুঝবে।